বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হল অভিশপ্ত আগস্ট নাটকের ১৪৭তম প্রযোজনা। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি, যেখানে পুলিশের ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। ৭৫-এর ১৫ আগস্টের সেই ভয়াল রাতের ঘটনার আদ্যোপান্ত বাংলার জনতাকে জানান দিতেই এ প্রয়াস বলে জানান আয়োজকরা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের দেখা মিলল এবার ভিন্ন রূপে। ঝক্কি ঝামেলা মেটানোর পরিবর্তে শিল্পকে সঙ্গী করে তারা আবির্ভূত হলেন নাট্যমঞ্চে। অভিনয় থেকে নির্দেশনা কিংবা নাট্য রচনার আঙ্গিক সবকিছুতেই দেখা মিলল তাদের শিল্পিত দক্ষতার পরিচয়। এমনকি আলোকসজ্জার কাজটিও করেছেন নিজেরাই। পহেলা জুন সন্ধ্যায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে অভিশপ্ত আগস্ট নাটকটি। বাংলাদেশ পুলিশ থিয়েটার প্রযোজিত নাটকটির ১৪৭তম প্রযোজনা এটি। ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটি। বিভিন্ন জায়গায় ফোন করে এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছিলেন। দেখুন তো বাড়িতে কারা আক্রমণ করলো। নাটকে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড, করুণ আর্তনাদ, ষড়যন্ত্র সহ সব দিক সুচারুভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখতে নগরীর বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। এ নাটকের মাধ্যমে বঙ্গবন্ধু কে ছিলেন নতুন প্রজন্ম উপলব্ধি করতে পারবে। বঙ্গবন্ধুর সপরিবারকে কিভাবে নৃশংস হত্যা করা হয়েছিল এটি জানতে পারবে এবং তাদের মনের মধ্যে একটি পরিবর্তন আসবে বলে মনে করেন আগতরা। আমি যখন নাটকটি দেখছিলাম তখন আমার একবারের জন্য মনে হয়নি যে ঘটনাটি মানে প্রেজেন্ট করা হচ্ছে, মনে হচ্ছিল যে সত্যিকার ঘটনাটা যেন আমি আমার চোখের সামনে দেখছি। এই নাটকটির মধ্যে যে এমন সংযোজন কিছু জায়গা আছে যেটিতে দেখলে পরে আমার মনে হয় বঙ্গবন্ধু সম্পর্কে ধারণাটা আরও স্পষ্ট এবং দৃঢ় হবে। যারা বাঙালিকে ধ্বংস করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে একটি মেসেজ তারা দিয়েছে। আমরা তাদেরকে, তাদের কলাকৌশলী, পরিকল্পক এবং নির্দেশক সবাইকে, বিশেষ করে পুলিশ বাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি নাটকে অংশগ্রহণ করতে পেরে খুশি অভিনয় শিল্পীরা। এর মাধ্যমে দেশের মানুষের কাছে 15ই আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়েছে বলে জানান তারা। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে নাটকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান নাটকটির নির্দেশক। যারা বই পুস্তক পড়ে 15ই আগস্ট সম্পর্কে জানেন না, তারা যদি এই নাটকটি দেখেন 15ই আগস্টে কাল রাতে আসলে কি হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি তারা জানতে পারবেন। তো এই চরিত্রটি করে আমি খুবই সন্তুষ্ট, সারা দেশে করতে পারছি। আর সবচেয়ে বড় কথা, সবাই এখন আমাকে পরিবাণু বলেই চিনে, মানে সারা বাংলাদেশে আমাকে এক নামেই চিনে, পরিবাণু। দেশের 43টা জেলাতে আমরা এই নাটক মঞ্চায়িত হয়েছে, প্রত্যেকটাই হাউসফুল। এই অভিশপ্ত আগস্ট নাটকে দুটা ক্যারেক্টার করতে পারছি, তার জন্য তো অনেক প্রাউড ফিল করি। আমি এই নাটকে চেষ্টা করেছি একেবারে বস্তুনিষ্ঠভাবে, কোনো রকম আবেগতাড়িত না হয়ে, কাউকে হেয় করার জন্য বা কাউকে হাইলাইট করার জন্য কোনো কিছু না এনে বস্তুনিষ্ঠ তথ্যগুলো দিয়ে আমি এই নাটকটা নির্মাণ করার চেষ্টা করেছি, নির্দেশনা দিয়েছি। নাটকের দৃশ্যপটে উঠে এসেছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির প্রতিটি মানুষ। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষদের সাধারণ জীবনযাপনের চিত্র। ৭৫-এর 15ই আগস্টের সেই কালো রাতের ঘটনার আদ্যোপান্ত বাংলার জনতাকে জানান দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। 15 আগস্টে কি হয়েছিল এইটা কিন্তু আপনার মাত্র 18 ঘন্টার কাহিনী নিয়েই এই ইয়েটা 14 তারিখ এবং 15 তারিখের ভোর পর্যন্ত। তা এখানকার যেভাবে তারা ফুটিয়ে তুলেছে, এখানে সবাই কিন্তু দেখছে যে 15 আগস্টে আসলে কি হয়েছিল, এর পিছনে কারা ছিল। এটি কেমন লাগছে সেই বিষয়টি ব্যক্ত করা কঠিন, তবে আমি বলবো যে আমাদের অনুভূতিকে বারবার কিন্তু এই নাটকটি জাগরিত করছে। বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি হাবিবুর রহমান নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান। বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাট্যদলের 23 জন সদস্য নাটকে অংশগ্রহণ করেন।
ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।